কোনোভাবেই যেন শান্ত হচ্ছে না মধ্যপ্রাচ্য। ইরান থেকে আপাত দৃষ্টিতে ইসরায়েলের নজর সরলেও এখন নজর পড়েছে ইয়েমেনের উপর। তবে ইয়েমেনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা ইসরায়েলি বাহিনীকে একের পর এক মাত দিয়েই যাচ্ছে। সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে, আর এতেই হতবাক ইসরায়েল আমেরিকা। কয়েকদিন আগে দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েলি বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজেদের তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করে, যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতবাক করে দেয়। ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি জঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব ও তাদের কৌশলবিদরা এক গভীর ধাক্কার মুখে পড়ে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনিদের অধিকার ও স্বার্থ রক্ষায় কোনো আপোষ করবে না। একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ করে তুলবে। অন্যদিকে লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ, যেগুলো ইয়েমেনি বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে, সেসব জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এমন প্রেক্ষাপটে তারা দখলকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের বন্দরগুলোতে কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো, বিশেষ করে বেন গুরিয়ন বিমানবন্দর, এক চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতির জবাবে ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদাইদা বন্দর, রাস ইসা ও হুদাইদার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় অংশ নেওয়া ডজন খানেক যুদ্ধ বিমান ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়। এ বিষয়ে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র তরুণ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনি আকাশসীমায় ঢোকার চেষ্টা করলেও নিজস্বভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। এতে বহু যুদ্ধ বিমান ভয়ে ফিরে যায় এবং পরাজয় স্বীকৃতিস্বরূপ ইয়েমেনের আকাশসীমা ছেড়ে দ্রুত দখলকৃত ফিলিস্তিনে চলে যায়। এই ঘটনা প্রমাণ করে যে ইয়েমেনি প্রতিরোধ শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা নৌবাহিনী নয়, বিমান প্রতিরক্ষার ক্ষেত্রেও ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতোপূর্বে একাধিক প্রতিবেদনে জানায় যে ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের উন্নত অস্ত্র তৈরি করছে এবং তারা এক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর। আর এভাবেই ইয়েমেন থেকে আসা নতুন এই ধাক্কা ইসরায়েলি দখলদার বাহিনীর আঞ্চলিক কর্মকাণ্ডের পরিসরকে সংকুচিত করে ফেলছে এবং তাদের কৌশলগত দিক থেকে একাধিক সীমাবদ্ধতার মুখে ফেলছে। এই পরিবর্তন শুধু একটি সামরিক ঘটনা নয়, বরং তা পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক ও কৌশলগত সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে এই অঞ্চলের বাস্তবতা ও চলমান ঘটনাবলীর প্রেক্ষিতে পরিষ্কার যে সামরিক শক্তি ও অস্ত্র ব্যবস্থার আধুনিকীকরণ এখন যে কোনো রাষ্ট্র বা প্রতিরোধ গোষ্ঠীর জন্য এক অপরিহার্য বিষয়। এই দৃষ্টিকোণ থেকে ইয়েমেনের প্রতিরোধ শক্তি প্রমাণ করে দিয়েছে যে প্রতিরোধ অক্ষ এখনো বহু তার হাতে রেখেছে, যা ভবিষ্যৎ ইসরায়েল সহ তার মিত্রদের আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।